আসসালামু আলাইকুম। আমরা 2025 সালের ফাংশনে যেসব বোর্ড কোয়েকশনে এমসিকিউ চলে আসছে। দেখো তো তোমরা 4টি এমসিকিউ ফাংশন থেকে 2025 সালে এসএসসি পরীক্ষাতে আসছে। এগুলো হলো ঢাকা বুট 25-এ একটি আসছে, বরিশাল বুটে একটি আসছে, তারপর কুমিল্লা বুটে একটি আসছে এবং দিনাজপুর বুটে একটি আসছে। এটি রাজশাহী বুটে একটি আসছে। এই চারটি তোমাদের তোমাদের ফাংশন থেকে চলে আসছে। দেখো তো প্রথম প্রশ্নটি হলো এফ অফ ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই স্কোয়ার মাইনাস 3 হলে এফ অফ -1 এর মান কত? এগুলো তোমরা মূলত ক্যালকুলেটারের সাহায্যে করতে পারবে। তোমরা এস কিউ, দেখো তো এস কিউ যদি আসে তাহলে তোমরা কিভাবে করবে, এটির জন্য আমি করাচ্ছি। দেখো তো তোমরা প্রথমে এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই স্কোয়ার মাইনাস 3 বলে এই স্থানে এফ অফ -1 বসাবো, অর্থাৎ এফ অফ -1 ওয়াই এর জায়গায় তো অবশ্যই এফ অফ -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 -1 ওয়াই স্কোয়ার মাইনাস 3। যদি তুমি -1 টু দি পাওয়ার 4 করো তার মানে +1 আসবে, তারপর -1 স্কোয়ার করলে অবশ্যই +1 আসবে, তারপর 5 থেকে 5 -3, তারপর যদি তুমি এটা আর এটা যোগ করো তার মানে তোমার 6 আসবে, তারপর 3 তার 6 থেকে যদি তুমি 3 বাদ দাও তার মানে 3 আসবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 3। এই প্রশ্নের উত্তর হবে কত? 3। তারপর তুমি দেখো তো একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নে অর্থাৎ 2 নম্বর প্রশ্নে অনেক স্টুডেন্ট এগুলো ভুল করে কিভাবে দেখো তো তোমরা, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0 হবে? তোমাদের অপশন দেখো তো, আমি এগুলোতে অপশন লিখে রেখেছি, ক খ গ গ। অনেক ছাত্রছাত্রী এই 2 নম্বর প্রশ্নটি অর্থাৎ এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, অর্থাৎ তারা এটি উৎপাদক করবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ 3, অর্থাৎ 3 গুণা 6, তারপর যোগ করলে ওটাকে মনে করে 5, অর্থাৎ এক্স মাইনাস 3x, তারপর মাইনাস 6, অর্থাৎ এক্স কমন এক্স মাইনাস 2, তারপর মাইনাস 3, তারপর এক্স মাইনাস 2, তারপর এক্স মাইনাস 2 একটি আর এক্স মাইনাস 3x। এখানে উত্তর আসে, অর্থাৎ এক্স ইকুয়াল টু একটি হবে 2 আর এক্স ইকুয়াল টু অথবা একটি হবে এক্স ইকুয়াল টু 3, অর্থাৎ তোমরা যদি 2 নম্বর অনেকে উত্তর লিখবে 2 এবং 3, কিন্তু এটি উত্তর হবে না। কেন হবে না? এখানে দেখো তো এই অপশনে 2 এবং 3 নেই। দেখো তো -2 আছে, +3 আছে, +2 আছে, -3 আছে, আবার তার মানে এটি হবে না, এটিও হবে না। তারপর 1 -6, তারপর -1 +6, এই দুটির মধ্যে যে কোনো একটি উত্তর হবে। এই উৎপাদকটি অনেক ছাত্রছাত্রী করে উত্তর দিয়ে দিবে 2 এবং 3, কিন্তু অপশন তো 2 এবং 3 নেই। এখন তুমি কি করবে? তুমি এটির উৎপাদক অন্যভাবে করার চেষ্টা করবে। এটির উৎপাদক তুমি করবে এক্স স্কোয়ার মাইনাস, তুমি অবশ্যই 6কে ভাঙবে, 6কে যদি ভাঙবো তুমি তার মানে 6x প্লাস 1। এখন যদি তুমি 6 থেকে 1 বাদ দাও তার মানে তোমার 5 মিলে যাবে, এটি x দেবে, তারপর তুমি -6 রাখবে। এখন দেখো তুমি x কমন নেবে, x - 6, তারপর +1 x - 6, তারপর x - 6, তারপর x + 1। এখন তুমি লিখবে ওই x - 6 = 0, অতএব x = +6, তারপর লিখবে অথবা x + 1 = 0, অতএব x = -1, অর্থাৎ উত্তরটি হবে -1 + 6, -1 + 6, তার মানে -1 + 6। এই প্রশ্নের উত্তর অবশ্যই ঘ নাম্বার হবে। তারপর তুমি এই 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নের জন্য তুমি প্রশ্নটি দেখো, f of x = x³ - x - 24 হলে x এর কোন মানের জন্য f of x = 0 হবে? এটির জন্য তুমি অবশ্যই f of x = x³ - x - 24, যদি তুমি এই
অপশনগুলো থেকে যে কোনো একটি সংখ্যা অর্থাৎ 2 অথবা 3 অথবা 4 অথবা 6 বসিয়ে এই সম্পূর্ণ সমান 0 আনতে পারো, তাহলে তোমার সঠিক উত্তরটি হয়ে যাবে। তার মানে তুমি যদি 2 বসাও অর্থাৎ f of 2 x এর মান 2 কিউব মাইনাস x 24, x এর মান অবশ্যই 2, x এর মান অবশ্যই 2, তার মানে 8 আসবে, মাইনাস 2 আসবে। এখন দেখো তুমি এই সবগুলো যদি তুমি 8, এখন তুমি যদি 24-এর সাথে এটি যোগ করো, 24-এর সাথে যোগ করলে 26, তার মানে এটা থেকে এটা গেলে মাইনাস 18, তার মানে 2 বসালে হবে না, 2 বসালে এটির উত্তর হবে না। তার মানে তুমি এখন যদি তুমি এটা এই স্থানে তুমি 3 বসাও, তার মানে 3, তারপর 3, যদি তুমি 3 কিউব করো অর্থাৎ 3 কিউব করলে অবশ্যই 27 আসবে, 27, তারপর এই স্থানে 3 হবে, তারপর তুমি দেখো তো, তুমি ভালো করে খেয়াল করো, এখন যদি তুমি 27 এটি অর্থাৎ 24 আর 3 যদি যোগ করো, তার মানে 24, 25, 26, 27, মাইনাস 27। এখন দেখো তো তুমি 27 থেকে 27 বাদ করলে 0, 27 থেকে 27 বাদ করলে 0, তার মানে এটির উত্তর হবে অবশ্যই 3, 2 হবে না, 4 হবে না, 6 হবে না। এটি খুব গুরুত্ব সহকারে অনেকে উৎপাদক করা লাগবে না, যে কোনো একটি অপশন বসেই তুমি করে ফেলবে। তারপরে তুমি দেখো তো f of x equal to x square minus 2x plus 4 হলে f of minus 3 এর মান কত? তার মানে 4 নম্বরের জন্য তুমি অবশ্যই 4 নম্বরের জন্য তুমি অবশ্যই এই কাজটি করবে, অর্থাৎ f of x equal to x square minus 2x plus 4, এই স্থানে তুমি মাইনাস 3 বসাবে, মাইনাস 3 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 প্লাস 4, তারপর এখানে হবে মাইনাস মাইনাসে অবশ্যই প্লাস চলে আসবে 9, মাইনাস মাইনাসে প্লাস, তারপর 6 আসবে 4, তারপরে তুমি এগুলো যোগ করে দেবে, তার মানে 19 চলে আসে। তার মানে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে 19, এই প্রশ্নের উত্তর হবে 19। এই চারটি এমসিকিউ তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 4টি এমসিকিউ খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। অবশ্যই তোমরা এগুলো বুঝে যাবে, টাইপ ভিত্তিক হিসাবে তোমরা এগুলো বুঝে যাবে। এগুলো ভিত্তিতে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে। তোমরা গুরুত্ব সহকারে এগুলো বোঝার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।